অনেকটা লাইফ রিস্ক নিয়েই এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি, অর্থাৎ জীবনকে বাজি নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য আমি শেয়ার করছি। অর্থাৎ বরিশালের পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণ খারাপ। অর্থাৎ পুলিশ ব্যাপক টিয়ার সেল নিক্ষেপ করছে। আমি কিন্তু কথা বলতে পারতেছি না, অর্থাৎ কথা বলতে পারতেছি না যেভাবে চোখ থেকে অজস্র জল ধরছে এবং কাঁদুনি গ্যাসের জন্য ভাই এই যে করতে দিয়ে আবার লাইফ রিস্ক নিতে আসি না, জীবন বাজি নিয়ে কাজ করতে হয়। গণমাধ্যম কর্মীরা কখনো ভয় পায় না। আমি তো না, প্রশাসন আমাদের সহায়তা করবে। মোর ঘরে তো আবার পড়তে গিয়ে কলকাতা রই নেই। ও আচ্ছা, দোয়া করবা। অর্থাৎ জীবনকে বাজি রেখে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করছি। অর্থাৎ বরিশালের পরিস্থিতি কিন্তু আসলেই খুব খারাপ, শোচনীয়। পুলিশি অ্যাকশন কিন্তু শুরু, প্রশাসনিক অ্যাকশন কিন্তু শুরু। অর্থাৎ আমি কিন্তু কথা বলতে পারতেছি না, টোটাল ব্যাপক গোলাগুলি, টিয়ার সেল নিক্ষেপ। আমি আপনাদের অর্থাৎ জীবনকে বাজি নিয়ে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কথা বলতে পারতেছি না, চোখ থেকে অজস্র পরিমাণ জল ঝরছে। কাঁদুনি গ্যাসে কিন্তু টোটাল বরিশাল কিন্তু এই মুহূর্তে একদম জনশূন্য, এবং যে মহাসড়ক কিন্তু সম্পূর্ণ চলাচলের অযোগ্য। অর্থাৎ সারা বাংলাদেশের সাথে বরিশালের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান। তো হয়তো বেশিক্ষণ আর হয়তো থাকতে পারবো না। চেষ্টা করেছিলাম আপনাদেরকে বরিশালের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখাবার জন্য। অর্থাৎ জনশূন্য এবং রাস্তায় প্রশাসন এবং আন্দোলনকারী। অলিতে গলিতে রয়েছে আন্দোলনকারীরা। অর্থাৎ পুলিশের পাল্টা ধাওয়ার মধ্য দিয়েই সকাল থেকেই বরিশালের যুদ্ধক্ষেত্র অবতীর্ণ হয়। ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ চলমান। অর্থাৎ প্রতিটি অলিগলি রাজপথে এটা হচ্ছে বরিশালের সার্বিক পরিস্থিতি। অর্থাৎ বরিশালের কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট পরিমাণ খারাপের দিকে যাচ্ছে। তো আপনাদের সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে, আমরা কিন্তু কারো শত্রু নয়। আমরা কিন্তু জনগণকে সবসময় চেষ্টা করি সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে নিয়ে আসার জন্য। তো